দেখো মা এখন ডিম ভাপাটা করে নেওয়ার পর ভেজে নিয়েছে, আর ভেজে নেওয়ার পর দেখো এখন মা ডিমের ভাপার তরকারিটা করে নিচ্ছে। এদিকে দেখো এখন মা আলু, পেঁয়াজ, হলুদ দিয়ে ভালো করে টমেটো দিয়ে ভেজে নিয়েছে, আর ভেজে নেওয়ার পর তার মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে আর নুন দিয়ে পরিমাণ মতন ভালো করে এখন এটাকে কষিয়ে নেবে। মা বললো যতক্ষণ কষে একটু তেল না ছেড়ে আসছে ততক্ষণ মা এটা ভালো করে কষিয়ে নেবে। আমার তো এটা খেতে দারুণ লাগে, জানো তো। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি ভালো লাগবে ডিম ভাপার খেতে। এ দেখো এখন তোমাদের সাথে কথা বলতে বলতে তরকারিটা কষানো হয়ে গেছে। এ দেখো হালকা হালকা তেল ছেড়ে এসছে। আর জানো তো যে কোনো দেখবে কষানো জিনিসের গন্ধ দেখবে দারুণ লাগে যখন নাকে আসে। এই দেখো মা এখন জল দিয়ে দিল পরিমাণ মতো। যখন এটা ফুটে গিয়ে আলুগুলো সেদ্ধ হয়ে আসলো, তারপর মা এর মধ্যে ওই পকোড়াগুলো দিয়ে দিল যেগুলো মা ভেজে রেখেছিল। ডিম ভাপা তোমাদের দেখালাম আমি। দেখো এখন রেডি হওয়ার পর কি সুন্দর দেখতে এসছে, লাল লাল কালারটা। আমার তো এটা খেতে দারুণ লাগবে। আমি বলবো তোমরাও ট্রাই করে দেখো, আশা করি দারুণ লাগবে তোমাদের।